হ্যালো, আজকে আমরা শিখব ট্রান্সপারেন্সি প্লেট দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো ট্রান্সপারেন্সি প্লেটটা আমরা উইন্ডোজ থেকে এখানে ট্রান্সপারেন্সি যেটা শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল এবং F10। তো এই আমরা পেয়ে গেলাম ট্রান্সপারেন্সি। তো এই ট্রান্সপারেন্সি দিয়ে আমরা সাধারণত যে ধরনের কাজগুলো করে থাকি এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্লেট। তো এই প্লেটের কাজটা হচ্ছে যদি আমরা কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করি বা কোনো ডিজাইন, কোনো একটা ডিজাইন থেকে আমরা যদি চাই এটার কালারটাকে একটু চেঞ্জ করে নিলাম, ফিল কালার একটা অন্য একটা কালার দিলাম। দেখেন এখানে এটা কয়েকটা অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে যে অপাসিটিটা যদি আমরা এখানে 100 দেওয়া থাকে ডিফল্টে, অনেক সময় আমাদের অনেক জলছাপের ডিজাইন প্রয়োজন হয়, কিংবা অনেক সময় অনেক কিছু মানে একটু অল্প অল্প বুঝাইতে হয় আর কি। তো ওই ধরনের কোনো কিছু করতে হলে আমাদেরকে এটা অপাসিটিটা কমিয়ে দিতে হবে। যেমন এটা একটা অবজেক্ট, একটা শেপ রেক্ট্যাঙ্গেলের, আমরা যদি এখানে আরেকটা ইলিপস নেই, ইলিপসটা একটু অন্য কালার নিলাম। তো এখন যদি আমরা এটার অপাসিটিটাকে, যে পিছনে যে পার্পল কালারটা আছে, পার্পল কালার বক্সটা যদি আমরা একটু কমিয়ে দিই, যেমন এখানে যদি 60, দেখেন এটা কিন্তু আস্তে আস্তে একটু হালকা হয়ে আসছে। এটাকে যদি আরও কম দিই, এটা আরও কম হলো। তো এরকম অনেক সময় থাকে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের মধ্যে আমাদের অনেক কিছুর অপাসিটি কমিয়ে নিতে হয়। তো ওই ধরনের কাজের জন্য আমাদের এটা খুব সহযোগিতা করে। যেমন আমরা যদি এখন ওই উপরেরটা, যেমন নিচেরটা তো একটু কমিয়ে দিয়েছি, এবার যদি আমরা উপরেরটা একটু কমিয়ে দিই, দেখেন দুইটা কিন্তু ট্রান্সপারেন্ট, দেখতে কিন্তু ট্রান্সপারেন্সি হচ্ছে, যেমন এটাও একটু হালকা এবং নিচেরটাও একটু হালকা হালকা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে অপাসিটির কাজ। এটাকে আমরা একটু 100 করে দিব দেখার জন্য পরবর্তী যে অপশনগুলো আছে। কোনো কিছুকে হালকা করতে হলে এবং যদি অদৃশ্য করতে হয়, অদৃশ্য বলতে যদি একেবারে খুব অল্প বোঝা যায় এমন কিছু করতে হলে আমাদেরকে অপাসিটি কমাতে হবে, এবং এটা ডিফল্টে থাকে 100। আমাদের পরবর্তী যে অপশনগুলো আছে সেটা হচ্ছে যে এটা সবসময় নর্মাল দেওয়া থাকে। এরপর অনেকগুলো অপশন আছে, ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, লাইটার, স্ক্রিন, কালার টাচ, এখানে অনেকগুলো অপশন আছে। তো এর মধ্যে সবচাইতে বেশি যে অপশনগুলো ব্যবহার করা হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, এবং প্রত্যেকটাই প্রয়োজনীয়, তবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমি এরকম কয়েকটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরে নিলাম যে আমাদের এটা একটা ইলিপস, আমরা এটাকে প্রথম কন্ট্রোল X কাট করলাম এবং কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, ডকুমেন্টের মাঝখানে নিয়ে আসলাম শুধুমাত্র দেখার সুবিধার্থে। তো এখন যদি আমরা এটাকে একটু সিলেক্ট করি এবং কপি করে কন্ট্রোল F দিয়ে ফ্রন্টে পেস্ট করি, কন্ট্রোল F ফ্রন্টে পেস্ট করলাম, এখানে কিন্তু অলরেডি এখন দুটো হয়ে গেছে, দেখেন এখানে একটা এখানে একটা। তো আমাদের যে এই যে উপরের যেই ইলিপসটা আছে, আমরা শিফট প্রেস করে এটাকে একটু কমিয়ে দিই, এটা দেখার সুবিধার্থে কালারটা একটু চেঞ্জ করে নিই, এখান থেকে একটু কমিয়ে দিলাম এবং এখান থেকে আর একটু কমিয়ে দিই, এবং যদি এটাকে এদিক থেকে একটু বাড়িয়ে দিই, এবার এটাকে যদি আমরা একটু কালার দিই, যেমন গ্রেডিয়েন্ট, এখানে আমরা দিব RGB কালার, যেহেতু আমাদের ডকুমেন্টটা নেওয়া আছে RGB-তে। তো এখানে আমরা দিলাম ব্ল্যাক, এবং এখানে ডাবল ক্লিক করে আমরা এই অপশন থেকে RGB এবং এখানে হোয়াইট দেওয়া আছে ডিফল্টে। এই অবস্থায় আমরা যদি যে গ্রেডিয়েন্টটা আছে এটাকে যদি -90 করে দিলাম, এবার যদি আমরা এখান থেকে দিই স্ক্রিন, এই যে এটার যে অপশনটা, আমরা ট্রান্সপারেন্সি যে অপশনটা, স্ক্রিন দেওয়ার সাথে সাথে স্ক্রিনের কাজটা হচ্ছে ও ব্ল্যাক কালারটাকে অদৃশ্য করে ফেলে, অর্থাৎ আমাদের এখানে ব্ল্যাক যে কালারটা আছে এটাকে ট্রান্সপারেন্সি করে ফেলবে স্ক্রিন। দেখেন এখন কিন্তু দেখতে এটাকে একটু 3D মনে হচ্ছে, এবং এই যে স্পেয়ারটা, এটাকে যদি আমরা আরেকটু 3D করার জন্য যদি আমরা এরকম কিছু করি, যে এই যে ফিল কালারটা দেওয়া আছে এটাকে আমরা ড্র্যাগ করে এক পাশে ছেড়ে দিলাম, এবং এটার যে আরেক পাশ আছে এখানে আমরা ডাবল ক্লিক করে এটার কালারটা একটু লাইট ব্লু কালার সিলেক্ট করলাম, এবং এখানে গ্রেডিয়েন্ট থেকে এটাকে রিডায়াল করলাম। দেখেন এখানে কিন্তু টোটাল এটাকে একটা স্পেয়ার মনে হচ্ছে 3D।
তো এটা হচ্ছে আমাদের এই স্ক্রিনের কাজ। আচ্ছা, এখন যদি আমরা চাই যে মাল্টিপ্লাইয়ের কাজটা কি, আমরা একটু মাল্টিপ্লাইয়ের কাজ দেখব। যেমন এখান থেকে এখানে আছে মাল্টিপ্লাই, যদি মাল্টিপ্লাই সিলেক্ট করতাম তাহলে ঠিক তার উল্টোটা হতো। যেমন মাল্টিপ্লাই, এখানে সে যে ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাক কালার প্রায়োরিটিটা বেশি দেয়, এবং যে হোয়াইট কালারটা আছে এটাকে সে ট্রান্সপারেন্ট করে ফেলে। দেখেন এখানে কিন্তু দেখতে মনে হচ্ছে যেমন এখানে একটু একেবারে একটা হোল তৈরি হয়েছে। এখন এটা হচ্ছে মাল্টিপ্লাইয়ের কাজ। তো এখানে আরও অপশন আছে, এগুলো আপনারা আপনাদের কাজের সুবিধার্থে, যেমন ডার্কেন, এখানে আছে কালার বার্ন, প্রত্যেকটারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। লাইটেন, কালার টাচ, একেবারে খুব কটকটা কালার করে ফেলে এটা। ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, অনেকগুলো অপশন আছে। আপনারা যখন যেটা প্রয়োজন হবে আপনারা এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন যে আসলে কোনটা আপনাদের প্রয়োজন। তবে সবচাইতে বেশি ব্যবহার যেটা হয়ে থাকে সেটা হচ্ছে স্ক্রিন এবং মাল্টিপ্লাই। হ্যাঁ, এরকম হচ্ছে, এটা হচ্ছে স্ক্রিনের কাজ এবং মাল্টিপ্লাইয়ের কাজ। তো আশা করি এই যে ট্রান্সপারেন্সির যে বিষয়টা আছে এটা আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।